ফেসবুকে বিয়ে করে পড়েছে। বন্ধুরা, হ্যালো গাইস, ও গাইস, এই যে নতুন জীবনে পাও দিলাম, তোর পাও খুঁড়া হয়ে যাবে। তুই বিয়ে করছিস কি আন্তর্জাতিক বউ, ফেসবুকে দিবি কে কবল মোড়া? রানীগ্রামে নাই, এলো ঢাকা আছে, ঢাকা এদিক নাই। তো মা বোনদেরকে ধর্ষণ ইফটিজিং থেকে বাঁচানোর জন্য সরকার যতই কড়া আইন করুক, হুজুররা যতই বয়ান করুক, যখন একটা যুবক একটা যুবতীকে অর্ধ উলঙ্গ মাথা খালি চেহারার ভিতরে মেকআপ দিয়ে বোরকা ছাড়া রাস্তা দিয়ে যায়, হুরা বিলের চেয়েও খারাপ হয়ে যায়, ওর মাথা কাজ করে না, হুজুরের ওয়াজ আর মনে থাকে না। ওয়াজ শোনে কিন্তু নিজের আপন বোনকে ঠকাই দিছে, জমি বুঝে দেয় না, বাবার সম্পদের ভাগ থেকে বোনকে মাহরুম করে, আছে না নাই? এই রানীগ্রামে এমন আল্লাহর ওলি মনে হয় নাই। ওয়াজ শোনে ঠিক আছে, যাকাত দেয়, হজ করে, সব ঠিক আছে, কিন্তু নিজের ভাইকে ফাঁকি দিয়ে জমি লিখে নেয়, নিজে দায়ুস হয়ে বসে আছে, ছেলে মেয়ে পর্দা করে না, নামাজ পড়ে না, মেয়ে যুবতী মানুষ স্কুল কলেজ ভার্সিটি পড়ে, কোচিং যায়, প্যান্ট পরে গেঞ্জি পরে, অন্যা বুকে নাই। কি যুগ আইলো রে, অন্যা আগে আমার মা বোনেরা সামনে দিছে, এখন দেয় পিছনে। কথা কন না কেন? সে যে গোজে আপুড়ে কোথা যাও দুপুরে, ওরে আপু শুনে যাও, বড় কাটা পড়ে নাও, বড় কাটা পড়ে নিলে লাভ কি জানিস, বেহায়া যুবকেরা দিবে না রে শীষ, বেহায়া যুবকেরা দিবে না রে শীষ। কি যুগ আইছে রে, মডার্ন যুগ। আজকে এমন আধুনিক হয়ে গেছে, আমার মা বোনেরা স্বামীরে কয় আব্বা, আছে না নাই? স্বামীকে কি বলে? ডাক দিয়ে বলতেছে ও বিলকিস, বউকে ডাকতেছে, বিলকিস রে। ওই পাশ থেকে বিলকিস বলতেছে আরে বাবা আসতেছি। আরে বাবা, এ ও কি তোর বাপ নাকি রে? লাঠি মারি তোরে আধুনিক সমাজ কেন? যেই সমাজ বউ তার বাপ স্বামীকে বাবা বলে ডাক দেয়, এই সমাজ আমি ঘৃণা করি। কথা বল না কেন? আবার অনেক আধুনিক মেয়ে আছে, শিক্ষিত, তো শিখতে শিখতে কি যে শিখছে, ঘোড়ার ডিম শিখছে, স্বামীরে তুই তুকারি করে কথা বলে, রফিক এদিকে আস, স্বামীকে বলে রফিক এদিকে আস। আগের যুগের মা চাচিরা কোনোদিন স্বামীর নাম ধরে নাই। কথা কন না কেন? রফিক এদিকে আসো মনে হইতেছে না কোলের ডা। কথা কন না কেন? আছে না নাই? আরো আধুনিক যুগ, কিছু আধুনিক মেয়ে আছে, বিয়ে হয়েছে, এখনো তার বয়ফ্রেন্ড আছে, এখনো তার বেস্ট ফ্রেন্ড। আমাকে এক যুবক ফোন করে বলে হুজুর একটা তাবিজ দিবেন। আমি বললাম কিসের তাবিজ রে? তাবিজই তো দেব তোরে। কয় হুজুর বড় দুঃখ, এক বিছানায় শুয়ে থাকি আমি আর আমার বিবি, বিবি অন্যদিকে মুখ করে মোবাইল আছে বড়, এই মোবাইলের ভিতরে আমার বিবি ইমো মেসেঞ্জারের ভিতরে অন্য পুরুষের সাথে চ্যাটিং করে। আমি নিষেধ করলে বলে তোমার মনে অত দোষ কে? আমি আমার বয়ফ্রেন্ডের সাথে, বেস্ট ফ্রেন্ডের সাথে একটু কথা বলি আর তুমি খালি মাইন্ড করো, আছে না নাই? যদি খালি কোনোদিন বউ বলছে যে বেস্ট ফ্রেন্ড, এত জোরে নারাই তকবীর করে থাবর দিবি, ওর কানের তালা যেন একটা ফাইটে যায়। টাকা দেবে আজি সাপ। কথা কও না কেন? যদি ওই জায়গায় যুবক দুর্বল হও, কত বড় কপাল পোড়া যুবকও আছে, বিবি তার বন্ধু আসছে বাসায়, বন্ধুর সামনে নাস্তা দিল না কেন মাইন্ড করে। তোর বউ তুই দেখবি, তোর বন্ধু দেখবে কেরে? কয়দিন পরে বন্ধুর হাত ধরে যখন আল্লাহর রাস্তায় চলে যাবে, তখন তো হুজুরের তাবিজও কামাবে না। কথা কন না কেন? ফেসবুকে বিয়ে করে পড়েছে। বন্ধুরা, হ্যালো গাইস, ও গাইস, এই যে নতুন জীবনে পাও দিলাম, তোর পাও খুঁড়া হয়ে যাবে। তুই বিয়ে করছিস কি আন্তর্জাতিক বউ, ফেসবুকে দিবি কে কবল মোড়া? রানীগ্রামে নাই, এলো ঢাকা আছে, ঢাকা এদিক নাই। যুবকরা রাগ হইতেছ? আজকে কিন্তু খেলা হবে, জোরে বলো খেলা হবে। আমাকে যুবক বলছে হুজুর তাবিজ দেন।
আমার বউ আমার পাশে শুয়ে শুয়ে অন্য যুবকের সাথে চ্যাটিং করে, আবার বলে বয়ফ্রেন্ড। স্বামীর থেকে বয়ফ্রেন্ড, স্বামীর থেকে বেস্ট ফ্রেন্ড পৃথিবীতে কেউ নাই, ঠিক না জোরে বলেন? আবার জিজ্ঞাসা করলে বলে যে এটা ওটা করে আমাদেরকে বুঝায়। যুবক, এই ধরনের কোনো বুঝ চলবে? আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, তারপরের দিন আপা বলে খারা হয় দরজায়। আবার স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে। হাইরে হায়, হাইরে হায়, ভাইরে ভাই কি কলির যুগে এসেছে। হাইরে হায়, ভাইরে ভাই কি কলির যুগে এসেছে। স্বামী সন্তান পর করে ফোন আপন করেছে। হাইরে হায়, ভাইরে ভাই কি কলির যুগে এসেছে। স্বামী ঢাকা চাকরি করে, স্বামী বিদেশ চলে গেছে, প্রবাসী স্বামী। আর এইদিকে বধূয়া নতুন কাপড় পরে, কপালে টিপ লাগাইয়া, ঠোঁটের ভিতরে কুত্তার গুলি বিস্টিক লাগাইয়া, মেকআপ করে পিকআপ দিয়ে মার্কেটে চলে যায় 3 বেলা। আছে না নাই? এ মহিলা, তুমি কেন মার্কেটে গেছো? তোমার কি শ্বশুর নাই? তোমার কি দেবর নাই? তোমার বাড়িতে কোনো পুরুষ কি নাই? মাগো, তোমার হাতে ধরে পায়ে পড়ে বলি, তুমি তো তোমার স্বামীকে গলার চেন বিক্রি করা, বাবার বাড়ি থেকে কিছু টাকা এনে গোয়ালের গরু বিক্রি করে স্বামীকে প্রবাস পাঠাইলা। মাগো, তুমি এখন কেন মোবাইলে অন্য যুবকের সাথে কথা বলো রে? এই পরকিয়া করে করে অনেক মা তার কলিজার টুকরা সন্তান, আদরের সন্তানকে পর্যন্ত জবাই করে দিতেছে, ঠিক কিনা ধরে বলেন? এই জন্য আমার ভাইরাম, আমি এই জন্য বলতেছিলাম, আজকে যদি মা বোনেরা আপনি যদি দায়ুস হন, আপনার মেয়েটা স্কুলে পড়ে, সাবালিকা হয়ে গেল, কলেজ পড়ে, কিন্তু আপনার মেয়ে বোরকা পরে না, পর্দা করে না, আপনি তাকে বাধা দেন না, নিষেধ করেন না, আপনার ওয়াজে কাম হবে না। আপনি দায়ুস হয়ে গেছেন, এই সন্তানের কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আরে মুসলমান, একটা গল্প পড়ে গেল। আজকে পর্দা না করলে আমাদের কেমনে সমাজের ভিতরে ইফতিজিং দূর হবে, দর্শন বন্ধ হবে কেমনে? পর্দা করলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। বাজার থেকে রানীগ্রামের এক যুবক সুন্দর একটা বড় 1.5 কেজি ওজনের সাইজের বড় একটা ইলিশ মাছ কিনে আনলো। বাড়িতে এসে বিবিকে ডাক দিয়ে বলতেছে, বিবি রে, অনেক দিন হয়ে গেল ইলিশ মাছ ভাজা করে খায় না, সাথে কিছু শুকনা মরিচ ভাজা করো, বা মস মস করে গরম ভাত দিয়ে আমি ভাজা করে খাবো। এবার বিবিকে হুকুম করার পর স্বামী বাজারে চলে গেছে চায়ের দোকানে, বন্ধুদের সাথে আড্ডা, একটু দেরি হয়ে গেল, রাত 9টা বেজে গেছে। বিবি চোখের ভিতরে ঘুম চলে আসছে, সারাদিন পরিশ্রম করছে। এইবার মনে মনে চিন্তা করে, স্বামীর আসতে দেরি হয়, আমি অপেক্ষা করি। ইলিশ মাছ ভাজা বাটির উপরে রেখে টেবিলের উপর রেখে দেয়। হঠাৎ করে খেয়াল পড়ছে ঘরে আছে হোলা বিলে। এদিকে কি বলে, বিড়াল হোলা বিলায় আছে না নাই? এই ইলিশ মাছ তো বিড়ালে খাবে, আমি যদি ঘুমা পড়ি। এই জন্য বিবি ডাক দিয়ে বলতেছে, রে বিড়াল, খবরদার, তোর আঙ্কেল কিন্তু ইলিশ মাছ ভাজা খাবে, টেবিলের উপরে রাখলাম, খবরদার তুই কিন্তু খাবি না, যদি খাও তোমার জেল হবে, জাহান্নামে যাবা, কবিরা গুনাহ হবে। যদি তুমি এই ইলিশ মাছ খাও তাহলে তোমাকে 50টা বেত মারা হবে। ওয়াজ নসিহত করছে, ভয় দিছে। এবার বিবি টেবিলের উপরে ইলিশ মাছ রাখছে, কিন্তু বাটির উপরে কোনো ঢাকনা দেয় নাই। এবার রাতে লাইট অফ করে ঘুমাইছে, বিড়াল কিন্তু একলাভে টেবিলের উপরে। আন্টি তুমি ঘুমাও, আমি ইলিশ মাছ সাইজ করতেছি। কথা কন। এইবার ইলিশ মাছ মসমস ভাজা, বিড়ালের তো আর হুঁশ নাই, চেটে পুটে বিড়াল এবার সুন্দর করে ইলিশ মাছ খাইলো। স্বামী বাজার থেকে যখন বাড়ি আসছেন, ডাক দিয়ে বলতেছে, বিবি রে, ইলিশ মাছ কই, গরম ভাত দে, ভাজা মাছ দিয়ে খাবো। লাইট অন করে তাকায় দেখে টেবিলের উপরে বাটি আছে, মাছ নাই। বাটি আছে, কিরে মাছ কই? বিবি ঠিক পাইছে যে ইলিশ মাছ কিন্তু বিড়ালে খাইছে। এই জন্য ডাক দিয়ে বলতেছে, স্বামী এই বিড়ালের বিচার করেন,
কি বিচার? বলে আমি ওকে জাহান্নামের ভয় দেখাইছি যে ইলিশ মাছ খাইলে তোর কবিরা গুনাহ হবে, 50টা বেতের বাড়ি খাবি, তুই ইলিশ মাছ খাইস না, তারপরেও কেন খাইলো? ওর বিচার করেন, কড়া বিচার করবেন। এবার স্বামী ডাক দে বলে বিড়ালের বিচারের আগে তোর বিচার। তুই এই ওয়াজ করা লাগতো না, যদি এই বাটির উপরে ভালো মজবুত ঢাকনা দিয়ে রাখতি, বিড়ালের বাবার ক্ষমতা ছিল না ইলিশ মাছ খায়। তো মা বোনদেরকে ধর্ষণ ইফটিজিং থেকে বাঁচানোর জন্য সরকার যতই কড়া আইন করুক, হুজুররা যতই বয়ান করুক, যখন একটা যুবক একটা যুবতীকে অর্ধ উলঙ্গ মাথা খালি চেহারার ভিতরে মেকআপ দিয়ে বোরকা ছাড়া রাস্তা দিয়ে যায়, হুরা বিলের চেয়েও খারাপ হয়ে যায়, ওর মাথা কাজ করে না, হুজুরের ওয়াজ আর মনে থাকে না। কথা কর না কেন? তখনও টেরে টেরে তাকে। আরে যুবকদের কথা কি বলবো, বুড়ো মানুষ ও তসবিহ গুনে আসরের নামাজ পড়ে আর সুযোগ পাইলে করে চায় থাকে। কথা কর না কেন? এটা সৃষ্টিগত জন্মগত ভাবে আল্লাহ সে আকর্ষণ দিয়ে দিয়েছে আমাদের। এই জন্য আল্লাহ পর্দার বিধান, সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য বাবা আপনার ঘরের মেয়ে পর্দা করে না, যুবক সন্তান নামাজ পড়ে না, এই জন্য আপনার চেষ্টা নাই। আপনি তো ফজরের নামাজে মসজিদে চলে আসেন, কিন্তু 25-30 বছরের যুবক সন্তান ঘরে আছে, আজও কোনোদিন আপনার সন্তানকে নামাজের জন্য বলেন নাই, ফজরের সময় একটা ডাক কোনোদিন দেন নাই। আপনার ওয়াজে কাজ একটু কমই হবে, জাহান্নামে সন্তান আপনাকে ঘাড়ে পাড়া দিয়ে যাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ।